আমরা 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করি, 300 টাকায় পাজামা বিক্রি করি। এই ছাড়াও আমাদের বিভিন্ন মূল্যের প্রোডাক্ট আছে, যেটা বাজার মূল্যের চেয়ে অনেক কম, কারণ আমাদের প্রোডাকশন কস্ট কম। আমাদের কোম্পানিতে এই যে ভদ্রলোক, হ্যাঁ, নোবেল যে অনার, হ্যাঁ, পাঞ্জাবির মালিক, উনি 300 টাকা করে পাঞ্জাবি বিক্রি করার কারণে ওনাকে দেশ ত্যাগ করা হলো, হ্যাঁ, বা দেশ ত্যাগ করতে হলো। বাংলাদেশে কিরকম সিন্ডিকেট তৈরি হয়েছে, হ্যাঁ, আপনি 300 টাকার পাঞ্জাবি 3000 টাকা বিক্রি করবেন, যদি না বিক্রি করতে পারেন তাহলে দেশ থেকে চলে যাবেন। তো ওনার যে কারিগর দিয়ে কাজ করা, উনি সবকিছু তো কম, তাহলে 300 টাকা দিয়ে পাঞ্জাবি বিক্রি করলে ওনার অপরাধটা কি? সবাই 5,000 10,000 টাকা করে পাঞ্জাবি বিক্রি করে, উনি 300 টাকা করে বিক্রি করে, এটা তার অপরাধ। এই যে একটা পাঞ্জাবি 500 টাকার পাঞ্জাবি, উনি কি 3,000 টাকার মানুষের সাথে দুর্নীতি করতে পারবো? 500 টাকার পাঞ্জাবি 500 টাকায় বেচবো, 300 টাকার পাঞ্জাবি 300 টাকায় বেচবো। হ্যাঁ, এইটাই তারেক মিয়ার আয়া প্ল্যান। বাংলাদেশে যে প্ল্যানটা করব, মানে জনগণ এক সাইড দিয়ে মরবো, হ্যাঁ, আর ব্যবসায়ীরা, মানে আমরা তো খাইয়া খাইয়া বাঁচবো, হ্যাঁ, ব্যবসায়ীরা না খাইয়া মরবো। ওই যে সিন্ডিকেটের কারণে বেটা বিদেশ যেতেছে। এটা হচ্ছে বাংলাদেশে আয়া প্ল্যান। হ্যাঁ,